বালিচক রেলগেট সিল, চরম বিপাকে রোগী থেকে শুরু করে নিত্যযাত্রী এবং ব্যবসায়ীরা। আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন ক্লাব ও ব্যবসায়ী সংগঠনের। বিকল্প কিছু করা যায় কিনা তার ব্যবস্থা গ্রহণে আজ রেলগেট পরিদর্শনে ব্লকের প্রশাসনিক কর্তারা। বালিচক রেলগেট 3 মাসের জন্য সিল করেছে রাজ্য পূর্ত দপ্তর। তারপর থেকেই সমস্যা বাড়ছে নিত্যযাত্রী ও ব্যবসায়ীদের। 2 মিনিটের রাস্তা ঘুরপথে যেতে লাগছে প্রায় 30 মিনিটের বেশি। রোগীদের সমস্যা, যারা কাঁচামালের ব্যবসা করে তাদেরও চরম সমস্যা। দিন বাড়ার সাথে সাথে বাড়ছে সমস্যাও। তাই আজ বালিচকের ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন ক্লাব জমায়েত করে বিডিওকে লিখিত ডেপুটেশন দেয়। দ্রুত যদি মানুষের যাতায়াতের ব্যবস্থা না করা হয় তাহলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়। এরপরেই ফের বালিচক রেলগেট পরিদর্শন করেন বিডিও, ওসি সহ অন্যান্যরা। তাদের বক্তব্য, কিছু একটা বিকল্প ব্যবস্থা করতে হবে, কাজটাও জরুরি রয়েছে। বলতে আমাদের ক্ষুদ্র পান্থী ব্যবসায়ীরা অনেক চাল, মাছ, সবজি অনেক রকমভাবেই বিপর্যয় হয়েছে। তাতে করে রাস্তা বন্ধের জন্যে, গেট বন্ধের জন্যে যাতায়াত করারও অসুবিধা, যাতে করে মানুষের সুযোগ সুবিধা প্রত্যেক মানুষ আদান প্রদান করতে পারে। আমাদের যে দোকানদার আছে যারা, তাদের সুবিধা বা আমরা ব্যবসায়ীগণ আমাদেরও বিরাট অসুবিধার জন্য আমরা আজকে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। ডেপুটেশনে আমরা যাতে করে একটা সাইকেল, মোটর সাইকেলের বা অ্যাম্বুলেন্সের রাস্তার জন্য আমরা ব্যবস্থা করার কথা বলেছি। উনি সেই ব্যবস্থা করবে বলেছে। বালিচক রেলগেট বন্ধ হওয়ার জন্যে, ওই ফ্লাইওভারের কাজের জন্য। তো কাজের সব ঠিক চলছে। মাননীয় মুখ্যমন্ত্রীর যা ভূমিকা, উনি খুব ভালো দ্রুত বেগে কাজ করছে বা কাজ চালাচ্ছে। কিন্তু এই কন্ট্রাক্টর উনি ওনার লোক না নিয়েছে, না আনার জন্যে 10-12 জনে কাজ হয়নি। এর জন্য আমরা বলছি কন্ট্রাক্টরের সঙ্গে, বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম যে কন্ট্রাক্টরের কাছে, কন্ট্রাক্টরকে ডেকে আপনি বলুন লোক বাড়ানোর কথা, যাতে 90 দিনে যে কাজটা হওয়ার কথা সেটা যেন হয়ে যায়। তারপরে মানুষ স্বাভাবিকভাবে যাতায়াত করবে, এই আশা রেখে আমরা বিডিও সাহেবের কাছ থেকে আজকে সকাল থেকে দুটো ডেপুটেশন নেওয়া হয়েছে। আমাদের দাবি ছিল মূলত সাইকেল, মোটর সাইকেল এবং মানুষের যা আসার ব্যাপারটা। কিন্তু সবার প্রথম আমাদের ফার্স্ট প্রায়োরিটি সেফটি অ্যান্ড সিকিউরিটি। অর্থাৎ সেটা মাথায় রেখেই আমরা বাকি ফার্দার চিন্তাভাবনাগুলো করার কথা। হ্যাঁ, টেম্পোরারি ওনাদের কিছুটা অসুবিধা হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বাট এই কাজটাও যেটা করা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট এবং এই বৃহত্তর স্বার্থে ব্যাপারটিকে অল্প কয়েকদিনের জন্য মেনে নিতে হয়তো হবে। দেখা যাক, আমরা পরবর্তী ক্ষেত্রে পুরো ব্যাপারটা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছি। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।